দশহরার দিন আমাদের বাড়িতে ভাত বন্ধ। তবে ভাত বাদ দিয়ে যে কোনো নিরামিষ খাবার খাওয়া চলে। সকাল সকাল উঠে আমি ঠাকুরের প্রসাদ খেয়ে নিচ্ছিলাম। সেই দিন প্রসাদে কিন্তু এই উচ্ছেটা মাস্ট। আর এখানে মা এগুলো সাজিয়ে রেখেছে গঙ্গা পুজোতে পুজো দেওয়ার জন্য। এরপর আমি ব্রেকফাস্ট করে নিচ্ছিলাম। ব্রেকফাস্টে ছিল কচুরি আর পনির দিয়ে ছোলার ডাল। কচুরি তো আমাকে সকাল দুপুর রাত যখন দেওয়া হবে আমি তখনই খেয়ে নিতে পারবো, কারণ এটা আমার দারুণ পছন্দের খাবার। কচুরি শেষ করতে না করতেই দেখি সামনে একটা বড় দইয়ের হাঁড়ি রাখা আছে, আর সাথে আছে দু রকমের মিষ্টি। আমি তো ওখান থেকে 2 চামচ মিষ্টি দই নিয়ে নিলাম, আর সাথে নিয়েছিলাম একটা পান্তুয়া। কমলাভোগও ছিল, কিন্তু ওটা আমার একদম ভাল লাগে না, তাই ওটা আমি নিইনি। আর সকালটা এইভাবেই শেষ করলাম। তারপরে একটু ঘুমিয়ে নিয়েছিলাম। ঘুম থেকে উঠে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। সেদিনকে তো দুপুরবেলা ভাত খাওয়া যাবে না, অ্যাকচুয়ালি সেদিনকে দই আর চিড়ে খেতে হয়। তো দুপুরবেলা আর মিষ্টি জিনিস খেতে ইচ্ছে করছিল না। মা শ্যামাদানা বানিয়েছিল আর সাথে আলুর দম ছিল, তো ওটাই দুপুরবেলা একটু খেয়ে নিয়েছিলাম কষ্ট করে। আর তারপর এখানে একটু জাম খেয়ে নিয়েছিলাম। জামের মধ্যে বিট নুন ছড়িয়ে খেতে আমার কী যে ভালো লাগে। এই রকম নরম পাকা পাকা জাম আমার দারুণ লাগে। সন্ধ্যেবেলা একটু দই চিড়ে খাচ্ছিলাম, কারণ ওটাই যেহেতু খেতে হয় তাই ভাবছিলাম খেয়েই দেখি। দই চিড়ে আর সাথে মুড়কিও নিয়েছিলাম, কিন্তু একসাথে মেখে খেতে প্রচণ্ড মিষ্টি লাগছিল। এরপর ডিনারে আর সেরকম কিছুই খাইনি, বাস একটা আইসক্রিম খেয়ে নিয়েছিলাম।